يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন অন্য কোন নবীদের উপরে যেমন উম্মতের উপরে রোজা ফরজ করা হয়েছিল এই রকম রোজা তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। মহাতাম বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম অন্য নবীদের উপরে রোজা ফরজ করেছিলেন যেমন আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে, কিন্তু বিশেষ কারণ রোজার মাসের মধ্যে রোজা ফরজ করে দিয়েছেন অন্যান্য নবীদের মতো অন্যান্য নবীর উম্মতের মধ্যে যে অফারগুলি দেওয়া হয় নাই, কিন্তু আখির নবীর উম্মত আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাসে কিছুমান ফজিলত অফার আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাহে রমজানের মধ্যে রোজা রাখলে পরে মানুষের পাকস্থলী থেকে একটা সেন্ট বাহির হয়ে যায়, মুখ দিয়ে একটা দুর্গন্ধ সেন্ট বাহির হয়ে যায়। অন্যান্য নবীর উম্মতরা যখন রোজা রাখতো তাদের এই সেন্ট বাহির হইতো, তাদের মুখ দিয়ে একটা দুর্গন্ধ বাহির হইতো, কিন্তু এই দুর্গন্ধের বিনিময়ে আল্লাহর তরফ থেকে কোনো ওয়াদা করা হয় নাই, আল্লাহর তরফ থেকে কোনো পুরস্কারের কথা কওয়া হয় নাই। কিন্তু আখির নবীর উম্মত আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলে দিয়েছেন রোজাদার বান্দা যখন রোজা রাখে সারাদিন না খেয়ে থাকার কারণে পেটের পাকস্থলী থেকে মুখ দিয়ে যে একটা দুর্গন্ধ সেটা বাহির হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও হাবিব শুনিয়ে রাখো তোমার উম্মতের মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে দুর্গন্ধ মনে হয় না, বরং আমি আল্লাহর কাছে মেশকে আম্বারের চাইতে বাসনা হয়ে যায়। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন এই উম্মতের মধ্যে যারা রোজা রাখবে আমার যে সব উম্মতেরা রোজা রাখার পরে মুখ দিয়ে দুর্গন্ধ বাহির হয়ে যাবে, মানুষের সাথে কথা বলবে সেটা বাহির হয়ে যাবে, মানুষে যদিও বলে তোমার মুখ দিয়ে দুর্গন্ধ আসতেছে, তোমার কথা ভালো শোনা যায় না, তোমার মুখ দিয়ে গন্ধ আসতেছে আমার ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থেকে বলে ও আমার বান্দারা রে দুনিয়ার কোন মানুষ তোমাকে ভালো পায় আর না পায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থেকে তোমাকে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজা থাকার পরে মানুষের দুর্গন্ধ হয় না নাই? হয়, মানুষের দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও বাসনা। কারণ একটা মানুষের প্রতি বেশি ভালোবাসা জন্মাইলে তার সব কিছু অঙ্গি ভঙ্গি তার কথাবার্তা দুর্গন্ধ সব তার কাছে মজা লাগে, ভালো লাগে। ঠিক তেমনি একটা রোজাদার বান্দার অঙ্গি ভঙ্গি কথা কর সব কিছু আল্লাহর কাছে ভালো লাগে। আর আল্লাহর কাছে ভালো লাগে, আল্লাহর কাছে ভালো লাগাটাই যথেষ্ট, আর কিছু লাগে না, আর অন্য কিছু লাগে না দুনিয়ার জমিনের মধ্যে, নাকি কন? আল্লাহর নবী বলে আমার যে সব উম্মতেরা রোজা রাখে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে 5টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বরে রোজাদার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে বাসনা হয়ে যাবে। 2 নম্বরে আমার যে সব উম্মতেরা রোজা রাখবে তাদের জন্য নদীর মাঝে পর্যন্ত ওই বান্দার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দার মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে এত কিছু থাকার পরেও মাছের দোয়ার কথা কেন বলা হইল? আমরা সবাই জানি সারা বিশ্বের মধ্যে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দিনের মেহনতের বদলে সারা বিশ্বের মধ্যে দিনের কাজ চলতেছে। মহাতাম দোস্ত বুজুর্গ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন সারা দুনিয়ার জমিনের মানুষে একটা মানুষের জন্য যখন দোয়া করে গাছপালা তুল্যতা তার জন্য দোয়া করা শুরু করে দেয়, যত পাখিগুলো আছে তারা দোয়া করা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তাই না পানির নিচে যে সব মাছগুলো রয়েছে তাদের কোনো দোষ নাই, তারা একদম নিষ্পাপ। এই মাছে যখন আল্লাহর দরবারে দোয়া করে দেয় মহাতাম দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কখনো ফিরিয়ে দেয় না, যার জন্য মাছের দোয়ার কথা বলা হয়েছে। যখন মাছও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার যে সব বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমার হুকুম পালনার্থে সুবে সাদিকের সময় সেহরি খাইয়া ইফতারের সময় তারা খায়, সারাদিন কিছু খায় না, যদিও তাদের পিপাসা হয় তারা পানি পান করে না, তাদের যখন ক্ষুধার অভাব হয় তারা
খাবার খায় না, ও আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য একটা মাস তারা রোজা রাখতেছে। আমরা পানি নিচে মাছ হয়ে তোমার দরবারে দোয়া করি, ওই তোমার বান্দাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করাইবা না, আমরা ততক্ষণ পর্যন্ত দুয়ার দরখাস্ত করতেই থাকবো, তোমার দরবার ছেড়ে যাব না। মহাসন্তুষ্ট বুজুর্গ, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মাসেরা তোমরা শুনিয়ে রাখো, আমার যেসব বান্দারা আমার হুকুম পালনার্থে রোজা রাখে, সারাদিন না খেয়ে থাকে, আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহাসন্তুষ্ট বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার ওই বান্দাকে জান্নাত সাজানো হয়ে যায়। মানুষ একজন জীবিত কালে তার জন্য জান্নাতের মধ্যে জান্নাত সাজানো হয়। সাহাবায়ে কেরাম আজমাইনগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মানুষটা রোজা রাখে তার জন্য জান্নাতের মধ্যে জান্নাত সাজানো হয়, এই মানুষটা তো এখন পর্যন্ত মৃত্যুবরণ করে নাই, তার জন্য কিসের আবার জান্নাত সাজানো হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বিয়া বাড়িতে কোন বাড়িতে উৎসব হলে তার আগে থেকে প্যান্ডেল সাজানো হয়। আজকে ঈদগাহ ঈদের নামাজ পড়ার জন্য নিয়ত করেছি, ঈদের নামাজ পড়ার জন্য আসি, এই প্যান্ডেল আজকে করা হয় নাই, নিশ্চয় আগে জাওয়াকাল করা হয়েছে, সবকিছু ইন্তজাম জাওয়াকাল করা হয়েছে, আজকে নামাজ পড়ব বিলা। মহাদমদস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সব রোজাদার বান্দা রোজা রাখে তারা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবেন, যার জন্য তারা যেন অপেক্ষা করতে না হয়। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে পরকালে যখন প্রথম মঞ্জিল কবরে প্রবেশ করবে, হাসরের ময়দানে উঠবে, মহাতন্দুস্ত বুজুর্গ বিচার কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদেরকে ফেরেশতার মাধ্যমে বাছাই করিয়া নিয়া আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। যাইয়া যদি দেখে জান্নাতে এখনো সাজানো হয় নাই, জান্নাতে এমনি সাজানো থাকে, তারপরে স্পেশালি ভাবে রোজাদার বান্দাদের জন্য সাজানো হবে। মহাতন্দুস্ত বুজুর্গ, আল্লাহর নবী বলে, যে সব রোজাদার বান্দা মাহে রমজানের রোজার হক আদায় করেছে, তাদের জন্য এখন থেকে জান্নাত সাজানো হয়ে যাবে। ওই মানুষটা মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে সরাসরি চলে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দার মুসলমান, আল্লাহর নবী বলে, দুনিয়ার জমিনের মধ্যে যে সব উম্মতেরা রোজা রাখবে, সারাদিন না খেয়ে ইফতারের সময় ইফতার করবে, হালাল খাদ্য দিয়া সেহরি খাবে এবং ইফতার করবে। মহাতন্দুস্ত বুজুর্গ, ওই রোজাদার বান্দাকে শয়তানে যেন ওয়াসওয়াসা দিতে না পারে, তার জন্য মাহে রমজানের মধ্যে শয়তানে হাত পা গুলি আল্লাহ রাব্বুল আলামিন বান্ধিয়ে রাখে। এখন প্রশ্ন, রোজার মাসে হাত পা বাঁধা রাখে শয়তানের, যাতে ওয়াসওয়াসা দিবা না পারে, গুনাহ যেন না করা হারে। কিন্তু তারপরও কিছুমান মানুষের রোজার দিনে রোজা খায়, খাবার খায়, চার দোকানে নাল পর্দা কালা পর্দা নামাই দিয়া খায়, যাতে আল্লাহ দেখে না। খায় না? আইনে গিন্দে আমা গিন্দা খায়, আইনে গিন্দা কার কথা কই না, দোষী অমু নাকি কোন বাবু, আমা গোল কার কথাই কইলাম। ইমানদার মুসলমান, এমন প্রেম কমজোর হয়ে গেছে, ঈমান দুর্বলতা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, রোজাদার বান্দাদের জন্য, ঈমানদার বান্দার জন্য শয়তানের হাত পা গুলি বাঁধিয়ে রাখা হয়। সাহাবায়ে কেরাম আজমাইন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাসের মধ্যে শয়তানের হাত পা বাঁধা থাকার পরেও যদি আপনার কোন উম্মত রোজার দিনের বেলা খাবার খায়, তারা যদি রোজা ছাড়িয়ে দেয়, তারা কি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচে না বাঁচে নাই? মহাতন্দুস্ত বুজুর্গ, আল্লাহর নবী জানিয়ে দিলেন, 11 মাস যারা গুনাহ করতে করতে গুনাহ বেশি করেছে, এমন গুনাহ করেছে